হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, স্কিপ না করে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের অগ্নিপথ স্কিমের ইন্ডিয়ান আর্মিতে তোমাদের যে সিবিটি এক্সাম হবে, তো তাতে তোমাদের জিডি, টেকনিক্যাল, ট্রেডসম্যান, তারপর তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, ক্লার্ক, তোমাদের ওমেন মিলিটারি পুলিশ, তো সবার তোমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে সেটি তুমি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। নেক্সট তোমাদের জানতে পারবে তোমাদের জিডি, টেকনিক্যাল, টিডিএন, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং সিপাহি ফার্মা তোমাদের কমপ্লিট কত অ্যাকসেপ্টেশন কাট অফ যেতে পারে, কত কাট অফ তোমাদের যেতে পারে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, সেটি কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধুরা তোমাদের কিন্তু বলবো, তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশান হবে 2024-এ, সেটা কিন্তু তোমাদের 22 এপ্রিল, তো তুমি 15 এপ্রিলের পর থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটি কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা তোমাদের বলবো, তোমাদের কিন্তু কত যে ক্যান্ডিডেটের তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান হয়েছে সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। প্রথমে বন্ধুরা তোমাদের কিন্তু বলবো জিডি ক্যান্ডিডেটদের। বন্ধুরা, তোমাদের জিডি ক্যান্ডিডেটদের কত ফর্ম ফিল আপ হয়েছে সেটি তুমি জেনে নাও। বন্ধুরা, তোমাদের জিডি ক্যান্ডিডেটের কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি তোমাদের ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে, কারণ তোমাদের মাধ্যমিক পাসের উপরে যেহেতু তোমাদের জিডি ক্যান্ডিডেট হয়ে থাকে। বন্ধুরা, তোমাদের জিডি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হয়েছে এই বছর প্রায় তোমাদের 5.5 থেকে 6,000-এর মধ্যে, অ্যাপ্রক্স তোমাদের 5.5 থেকে 6,000 মতো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের জিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট বন্ধুরা তোমাদের জানাবো তোমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত ফর্ম ফিল আপ হয়েছে। বন্ধুরা, তোমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 250 থেকে 300 ফর্ম ফিল আপ হয়েছে, কারণ তোমরা যারা টেকনিক্যাল কিন্তু এইচএস পাস সায়েন্সের উপর হয়ে থাকে। নেক্সট তোমাদের টিডিএন ক্যান্ডিডেটদের জন্য, বন্ধুরা, তোমাদের টিডিএন ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কম ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ 450 থেকে 500 ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের টিডিএন 8 পাস এবং 10 পাস মিলিয়ে। তোমাদের 450 থেকে 500 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেট, বন্ধুরা, তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রায় 350 থেকে 400 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এই বছর 2024-এ। নেক্সট তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, বন্ধুরা, তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু 12 পাস সায়েন্সের উপর কিন্তু তোমাদের এজটা বেশি, অর্থাৎ 17.5 থেকে তোমাদের কিন্তু 23। তাই বন্ধুরা, তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ তুলনামূলক বেশি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের আনুমানিক ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের প্রায় 11,000 থেকে তোমাদের প্রায় 1200 মতো ফর্ম ফিল আপ তোমাদের হয়েছে। 1,000 থেকে প্রায় তোমাদের 1200 মতো নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট বন্ধুরা তোমাদের জানাবো তোমাদের সিপাহি ফার্মাতে কত ফর্ম ফিল আপ হয়েছে। বন্ধুরা, তোমাদের সিপাহি ফার্মাতেও কিন্তু কম ফর্ম ফিল আপ হয়েছে। তো সিপাহি ফার্মাতে তোমাদের প্রায় 300 থেকে 400 ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট আমাদের ওমেন মিলিটারি পুলিশ, তো ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু কম ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় তোমাদের 450 থেকে 500 ক্যান্ডিডেটদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো বন্ধু, এটি কিন্তু তোমাদের জানলাম যে কোনো এয়ারও থেকে তুমি যদি বিলং করো, তো প্রায় তোমাদের অ্যাপ্রক্স এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের হয়েছে। এইবার তোমাদের কিন্তু মূলত আমি কলকাতা এয়ারও থেকে তোমাদের বলছি, তো কলকাতার এয়ারও কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা আনুমানিক হয়েছে। তো নেক্সট বন্ধু তোমাদের বলবো কাট অফ মার্কস। বন্ধু, তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কোনো দিনই তোমাদের কত কাট অফ গিয়েছে সেই ব্যাপারে কিছু অফিসিয়ালভাবে বলা যায় না। তো বন্ধু, তোমাদের অ্যাপ্রক্স একটা কাট অফ বলবো, আশা করি তুমি এই কাট অফ যদি তোমার থেকে থাকে, তুমি এই নাম্বার যদি পেয়ে থাকো, তো আশা করি তুমি কিন্তু কাট অফের মধ্যে চলে আসতে পারবে। তো বন্ধুরা, তুমি যদি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি যদি 20 থেকে 25টি কোশ্চেন সঠিক করে আসো, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করে যাবে, তুমি কিন্তু কাট অফের মধ্যে চলে আসবে। অর্থাৎ 20 থেকে 25টি যদি কোশ্চেন তুমি ঠিক করে, তাহলে তোমার 40 থেকে 50 নাম্বার চলে আসছে, তাহলে কিন্তু তুমি ফার্স্ট যে তোমাদের কাট অফ লিস্ট সেখানে কিন্তু তুমি চলে আসবে। নেক্সট বন্ধুরা, তোমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাকে 80 থেকে 100 নাম্বার, অর্থাৎ বন্ধুরা, তোমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের 4 নাম্বার করে এক একটা কোশ্চেনে থাকে। তো বন্ধুরা, তোমাদের তুমি যদি 20 থেকে 25টা কোশ্চেন তুমি যদি সঠিক করে আসো টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার মেরিট লিস্টে নাম আসবে, তুমি কিন্তু পাস করে যাবে, কাট অফ লিস্টের মধ্যে তুমি কিন্তু চলে আসবে। নেক্সট তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেট, বন্ধুরা, তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু
তুমি যদি 25 থেকে 30টা কোশ্চেন সঠিক করে আসো তাহলে কিন্তু তোমাদের কাট অফ মার্কসের মধ্যে তুমি কিন্তু চলে আসবে, এলিজিবিলিটি হয়ে যাবে। নেক্সট বন্ধুরা তোমাদের টিডিএন 10 পাস 8 পাস একই ব্যাপার বন্ধুরা, তোমাদের দুটি কিন্তু ক্যাটাগরি। তো তুমি যদি যে কোনো ক্যাটাগরি থেকে হোক না কেন, 10 পাস হোক 8 পাস হোক, তুমি যদি 25 থেকে 30টা কোশ্চেন সঠিক করে আসো তাহলে কিন্তু তোমাকে কাট অফ মার্কস থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। নেক্সট বন্ধুরা তোমাদের বলবো তোমাদের ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 25 থেকে 30টি কোশ্চেন যদি তুমি সঠিক করে আসো তাহলে কিন্তু তুমি তুমি কিন্তু কাট অফ মার্কসের মধ্যে চলে আসবে, তুমি কিন্তু পাস করে যাবে। নেক্সট তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা, তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টে যেহেতু এটি একটি কিন্তু মেডিকেল ডিপার্টমেন্ট, তো এখানে কিন্তু তোমাদের কাট অফটা একটু হাই যায় তুলনামূলকভাবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু 30 থেকে 35টা কোশ্চেন বা 35 থেকে 40টা কোশ্চেন যদি তুমি সঠিক করে আসো তাহলে কিন্তু তুমি কাট অফ মার্কসের মধ্যে চলে আসবে, তুমি কিন্তু মেরিট লিস্টে নাম চলে আসবে। নেক্সট বন্ধুরা তোমাদের বলবো তোমাদের সিপাহি ফার্মা। তো সিপাহি ফার্মাতেও তোমাদের যদি 35 থেকে তুমি যদি 40টা কোশ্চেন সঠিক করে আসো তাহলে কিন্তু সিপাহি ফার্মাতে তুমি কিন্তু পাস করে যাবে। তো এই ছিল বন্ধু তোমাদের কিন্তু এই বছর বাংলায় তোমাদের পরীক্ষা হচ্ছে না। তোমাদের প্যারামিলিটারি অর্থাৎ তোমাদের যে এসএসসি জিডির আন্ডারে আধা সামরিক বাহিনী, তো সেখানে কিন্তু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলতে বাংলাতে হলে সুবিধা হয়। কিন্তু বন্ধুরা তোমাদের ইন্ডিয়ান আর্মিতে বা এয়ারফোর্স বলো, নেভিতে বলো, তো এখানে কিন্তু তোমাদের কোনো বাংলায় পরীক্ষা হচ্ছে না, তোমাকে কিন্তু হিন্দি অথবা ইংলিশে তোমাকে পরীক্ষা দিতে হবে কম্পিউটারের মাধ্যমে, সিবিটির মাধ্যমে। তো বন্ধুরা তোমাদের কিন্তু হিন্দি অথবা ইংলিশ, তো যেটা তোমার ভালো হয় তো সেই ভাষাতেই তুমি কিন্তু প্রিপারেশান নাও, সেইভাবেই কিন্তু তুমি পরীক্ষা দেবে। নেক্সট বন্ধুরা তোমাদের নেক্সট একটা ভিডিওতে বলে দেবো তোমরা কীভাবে সিবিটি এক্সাম কীভাবে তুমি দিতে পারবে খুব সহজভাবে। তো বন্ধুরা তোমরা অনেকে হয়তো কম্পিউটার জানো না বা কম্পিউটার চালাতে জানো না, নতুন ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট, তো তোমরা আগে কোনো দিন পরীক্ষা দাওনি, তো তোমাদের কিন্তু বলে দেবো কীভাবে তুমি পরীক্ষা দেবে। তো সেটি নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। এই ভিডিওর মাধ্যমে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও তোমাদের খুব শীঘ্রই আসছে।